আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি আপনাদের দীর্ঘ সময় কষ্ট দিব না। হয়তো মুফতি আরিফ বিন হাবিব হাফিজাউল্লাহ হযরত তার নির্ধারিত সময়ের আগেই চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বড় মেহেরবান, বড় দয়ালু। এই জন্য চতুর্দিকে শত্রু বেষ্টিত এক দেশ হওয়ার পরেও আমাদের দেশের ইমানদার যারা, আমলে কম হোক, হয়তো শয়তানের ধোঁকায় পড়ে পাপ করে, ঠিক নামাজ হয়তো পড়ে না, দাড়িও হয়তো রাখে না, কিন্তু ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, নবীর প্রতি তাদের অগাধ মহব্বত এবং ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় হলো, প্রকৃত মুমিন যে সে তার দেশকে আসলে ভালোবাসে। আওয়াজ ছাড়েন, আওয়াজটা একবারে ক্লিয়ার করে ছেড়ে দেবেন, আওয়াজ ডেপ ডেপ করবে না, ভেসে যাবে আওয়াজটা। আর প্রকৃত দেশপ্রেমিক তারা ভোকাল কমান, রিভার্ব দেন, আওয়াজ টন টন করেন। এখানে যে দাঁড়াইলো এর কি ওয়াজ করে দিল। প্রকৃত দেশপ্রেমিক তারাই হয়। এখন ভলিউম কমাইছে, ভলিউম বাড়ান, ভলিউম বাড়ান, রিভার্ব ছাড়েন, আওয়াজটা টন টন করবে। আর না চালাইতে পারলে থাক, দরকার নাই, যা আছে তাই থাক। প্রকৃত দেশপ্রেমিক তারাই হয় যারা মূলত ইমানদার। ইমানদার বিহীন প্রকৃত দেশপ্রেমিক কেউ হতে পারে। দেখেন, আমাদের দেশে যারা মুসলিম তারা সকলে দেশকে ভালোবাসে। আমি কোনো ধর্ম, জাতি, গোষ্ঠীকে উদ্দেশ্য করে কোনো কথা বলবো না, কিন্তু অনেক অন্যান্য কিছু ধর্মের মানুষ আছে, তাদের সংখ্যাও মোটামুটি অনেক, কিন্তু তারা এদেশে জন্ম, এদেশে খায়, এদেশে সব করে, কিন্তু মহব্বত আর এক জায়গার আছে না নাই? এই ধরনের কাজকর্ম ভালো না। তা আল্লাহ তাআলার কাছে এই জন্য শুকরিয়া যে এদেশের মানুষ যদিও সংখ্যায় কম, চতুর্দিক দিয়ে শত্রু বেষ্টিত, এরপরেও যখন ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে কোনো আঘাত আসে, এদেশের মুসলমানেরা দল মত নির্বিশেষে দেশ বিরোধী এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলে, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য বড় আশা জাগানো একটি বিষয়, আশা জাগানো একটি বিষয়, যেটা আমরা আমাদের এই প্রজন্মের যুবকদের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রজন্মের যারা আছে এদের মধ্যে ঈমান প্রেম, দেশ প্রেম আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করেন। সকলে বলি আমিন। আসলে সামনে যারা আছেন, আশেপাশে যারা ঘুরতেছেন, আমি সব মাহফিলে এখন এই কথা বলি যে বিষয় হলো, এর উপরে বৈশা ওয়াজ শোনা যায় না। আপনি এত সুন্দর করে প্যান্ডেল করছেন, এত ঘেরা দিচ্ছেন, কিছু কাপড় এই জায়গায় দেয়া দিতেন, বৈশা আরাম পাইতেন। এটার উপরে যান। আমি কয়েক মাহফিলের পরে গিয়ে বৈশা দেখছি, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকলেও তো নিচে গরম হবে না,
অথচ যদি সৌন্দর্যের দিকে না দেখে কল্যাণের দিকে দেখতেন, এখানে যদি চট বিছায়া দিতেন অথবা হোগলা যদি ভাড়া পাওয়া যায় এগুলা বিছায়া দিতেন, বৈশা আরাম পাওয়া যায়। এজন্য অনেক মানুষ ইচ্ছা থাকার পরেও বসতে চায় না। সেজন্য দেখতে ভালো দেখা গেলেই যে সেটা উপকারী, বিষয়টা এমন না। তাই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এত সুন্দর আয়োজন হলো কিন্তু মানুষ বসে না, কি কারণ ফাইন্ড আউট করা দরকার। এক নম্বর, বক্তারে অপছন্দ হইতে পারে, সেটা বিষয় তো আছেই। দুই নম্বর বিষয় হলো যে তারা যেখানে বসতেছে আসলে এখানে বসে সে কমফোর্ট ফিল করতেছে কিনা। দীর্ঘ সময় বসে থাকবে, এ তো বাথরুম না যে গেল আর চলে আসলো। মানুষ এখন সারাদিনে আধা ঘন্টা বাথরুমে থাকে, বাসার চাইতে বাথরুমটাকে উন্নত করে বেশি, ঠিক কিনা বলেন? আওয়াজ ছাড়েন, আবার কমাই কে? কই আওয়াজ কই? এই মাইকটা আমি কোনো জায়গায় ভালো পাই নাই, আওয়াজ মিলাইতে পারে না, জিনিসপত্র আছে অপারেটর ভালো নাই। একটা মঞ্চের জন্য দুইটা ড্যাব ড্যাব করে, আবার ওই বাইরের মাইকের আওয়াজ এদিকে আসতেছে। আপনার তো দুইটা মনিটরের আওয়াজই আমার কানে আসবে শুধু। মনিটর নাই, দুই বক্সের আওয়াজ, পিছনে বক্স দিছেন, বক্স এই পিছনে দিয়ে দিছেন, এরকম দেয় সেটিং করে। ওয়াজ তো আপনারে করতে হবে মিয়া। বক্স বক্তার বরাবর হাত সোজা দিতে হয়, এই হাত সোজা দিতে হয়, এরপরে হালকা 50 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হয়, এরপরে আওয়াজ যদি বেশি দরকার হয় 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আরো বেশি দরকার 70 ডিগ্রি, আর নাইলে মনিটর দিতে হয়। কি ওয়াজ করবো মিয়া আপনাদের জন্য? আপনারা পাবলিকের কাছ থেকে টাকা নেন কিন্তু সেটিং ঠিক মতো করেন, ফালতু কাজ কাম। আওয়াজ ফ্যাস 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 করে বইলা দিলাম যে ভাই গলা ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা, আওয়াজ জানি ঠিক মতো হয়, কিছুই হয় না। আবার মাই গলা ভাই, তুমি কিন্তু কষ্ট পাইও না, ঠিক আছে না? কষ্ট পাইও না, জিনিস সুন্দর আছে, সেটিং ফিটিং আর একটু শিখলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের ব্যবসায় বরকত দিক, সকলে বলি আমিন।